আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল। আপনারা সবাই কেমন আছেন? আজকে আপনাদের মাঝে একটা পটাটো স্ন্যাক্স রেসিপি নিয়ে উপস্থিত হলাম। আজকের এই রেসিপিটা অবশ্যই আপনাদের কাছে ভালো লাগবে। আজকের এই রেসিপিটা যদি আপনাদের কাছে বিন্দুমাত্র ভালো লেগে থাকে তাহলে আমার এই ছোট্ট চ্যানেলটাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আপনারা যদি আমার পাশে থাকেন তাহলে আমার পথ চলাটা আরও সহজ হয়ে উঠবে। তো ভিউয়ার্স, চলুন। এখানে আমি 1 কাপ পরিমাণ আটা নিয়ে নিয়েছি। আর নিয়ে নিচ্ছি 1 চামচের পরিমাণ বেকিং পাউডার, দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। সবগুলো উপকরণকে একটু মিক্স করে নিচ্ছি। এখন অল্প অল্প পানি দিয়ে একটা মিশ্রণ তৈরি করে নেব। রুটি বলার জন্য আমরা সাধারণত যেভাবে আটা মেখে থাকি, ঠিক একইভাবেই এই ডোটা আপনারা তৈরি করে নেবেন। এখানে আপনারা আটার পরিবর্তে ময়দাও অ্যাড করতে পারেন। তো ঢাকনা দিয়ে ঢেকে রাখলাম 10 থেকে 15 মিনিটের জন্য। অপর পাশে আমি একটা পুর তৈরি করে নিচ্ছি। এখানে আমি কিছু পরিমাণ আলু আগে সিদ্ধ করে ম্যাশ করে রেখে দিয়েছিলাম, আর দিয়ে দিলাম 2টো কাঁচামরিচ ছিঁড়ে, আর দিয়ে দিলাম শুকনো মরিচ পেঁয়াজে গুঁড়ো করে, দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ জিরের গুঁড়ো, দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ হলুদ গুঁড়ো, দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ মরিচের গুঁড়ো আর স্বাদ মতো লবণ। তারই সাথে দিয়ে দিলাম একটা ডিম। এখানে আপনারা ডিমের পরিবর্তে চিকেন বা বিফ মাংস করতে পারেন, অ্যাড করতে পারেন। দিয়ে দিলাম একটা পেঁয়াজ কুচি। এখন সবগুলো মিশ্রণকে একটু মেখে নেব। মাখা হয়ে গেছে। এখন চলে আসলাম চুলায় একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। তার মধ্যে আমি সামান্য পরিমাণ তেল দিয়ে দিলাম। এখানে আমি সরিষার তেল দিয়েছি, আপনারা চাইলে সেখানে সয়াবিন তেলও দিতে পারেন। তো এই মিশ্রণগুলোকে একটু ভেজে নেব আর কি, যেহেতু ডিমটা কাঁচা, সেজন্য আপনারা যদি ভাজতে না চান তাও পারেন। আমি একটু ভেজে নিলাম আর কি। এখন এই 10 থেকে 15 মিনিট ডোটা ঢেকে রাখার জন্য ডোটা অনেকটা সফট হয়ে এসেছে। আবারও একটু হাত দিয়ে ভালো করে মথে নিচ্ছি। এখন একটা পেটি নিয়ে নিলাম, তার মধ্যে আমরা রুটি যেভাবে সাধারণত বলে থাকি সেভাবেই বলবো। তো এখানে আমি একটু ছুরির সাহায্যে স্লাইস করে নিচ্ছি। অবশ্যই এটা ছোটো ছোটো স্লাইস করব, যেহেতু কাটবো না। আপনারা এখানে চাইলে বড় করে একবার একটা রুটি তৈরি করে তারপর পটাটো স্ন্যাক্সটা বানাতে পারেন। তো আমার কাছে মনে হলো যে ছোটো ছোটো বল করে যদি রুটিটা বেলে ছোটো ছোটো রুটিতে যদি পটাটো স্ন্যাক্সটা তৈরি করে দেখতে ভালো লাগে, খেতেও ভালো লাগবে, সেজন্য আমি ছোটো ছোটো বল করে নিয়ে নিলাম আর কি। তো এভাবে রুটি যেভাবে আমরা সাধারণত বেলে থাকি সেভাবেই একটা রুটি বেলে নেব। আমি আপনাদেরকে দুটো করে দেখাচ্ছি। এই যে আলুর পুরটা তৈরি করেছিলাম, এই রুটির মধ্যে এভাবে আলুর পুরটা দিয়ে চামচ দিয়ে ভালো করে সব পাশে অ্যাডজাস্ট করে নেব আর কি। অ্যাডজাস্ট করা হয়ে গেছে। এখন একটা রোল তৈরি করে নেব। একই প্রসেসে আমি সবগুলা রুটি বেলে বেলে এভাবে আলুর পুর দিয়ে একটা রোল তৈরি করে নেব।
তো এখন আমি আপনাদের মাঝে কিছু রুটি বেলে রোল করে এই যে টুথপিকগুলো আছে না, সেই টুথপিকগুলো একটু ঢুকিয়ে দিয়ে দিলাম, যাতে তেলে দিতে গেলেও ভালো লাগে, বাট এই টুথপিকটা ধরে খেতেও একটু ভালো লাগবে, একটু মানে অন্যরকম লাগবে আর কি। তাই চাইলেও আপনারা দিতে পারেন, না চাইলে আবার স্কিপ করতে পারেন। তো চুলা চলে আসছি, ফ্রাই প্যান বসিয়ে দিয়ে আমি তেলটাকে ভালো করে গরম করে নিচ্ছি, একসাথে আমি অনেকগুলো দিয়ে দিলাম। তবে চুলার আঁচটা মাঝারি, লো এবং মাঝারি আছে রেখে আমি এই পটেটো স্ন্যাক্সটাকে একটু ভালো করে ভেজে নিচ্ছি, উল্টিয়ে পাল্টিয়ে দিচ্ছি। তো ভিউয়ার্স, পটেটো স্ন্যাক্সটা আমার শেষ পর্যায়ে, আমি এখন নামিয়ে নেব, ভাজা হয়ে গিয়েছে। তো পরিবেশনও করে নিলাম। আশা করি এই রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে। তো খেতে ভিউয়ার্স দারুণ হয়েছে, অবশ্যই আপনার বাসায় ট্রাই করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই প্রত্যাশায়। আল্লাহ হাফেজ।